এবার আমরা আমাদের পহেলা বৈশাখটা একটু আগে করে ফেলেছি, যেহেতু আমরা দেশের বাইরে থাকি। আসলে চাইলেও অনেক কিছু আমরা আসলে অনটাইমে করতে পারি না, আগে পিছে এভাবেই করতে হয়। চলেন শেয়ার করি আপনাদের সাথে আমাদের পহেলা বৈশাখটা আমরা কিভাবে কাটিয়েছি। আমরা আমাদের পহেলা বৈশাখটা করেছি জারাপুর বাসায়। ভিডিও দেখে হয়তো আপনারা অনেকে বুঝতে পেরেছেন এটা কার বাসায়। আর এই সুন্দর সাদা লাল শাড়িটা কিন্তু SM ঢাকায় থেকে, আমি পেজের নাম মেনশন করে দিব। শাড়িটা অসম্ভব সুন্দর। আমার প্ল্যান ছিল যে জারাপুর বাসায় যে শাড়ি পরবো, কারণ আমি শাড়ি এত ভালো পরতে পারি না, আর বাংলা করে পরবো। যেহেতু আমাদের যেতে লেট হচ্ছিল আর আমাকে মুক্তি আপু পিক করবে, তাই ভাবলাম যে ওকে বাসা থেকে তাহলে শাড়িটা পরে যাই, পরে ওখানে যাই চেঞ্জ করে ফেলবো। আর এই তো আমরা চলে আসছি আপুর বাসায়। সেদিন ওয়েদারের কথা আর কি বলবো, যখনই কোনো একটা আয়োজন করা হয় তখনই ওয়েদারের অবস্থা এমন থাকে। ইউকের ওয়েদার তো আর কি আর বলবো, যে দেখেন বাহিরের অবস্থা দেখে বুঝতেছেন যে কি পরিমাণ যে বাতাস, মানে বলার বাহিরে। তার উপর আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে, আবার থেমে যায়, এমন একটা অবস্থা। কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা বাহিরে সব কিছু করবো সুন্দরভাবে ডেকোরেশন, বাট কোনো কিছুই আসলে হয়নি। যেটাই হোক, আমরা তারপরেও ওয়েট করতেছিলাম। 4টা বেজে যাচ্ছে, 5টা বেজে যাচ্ছে, পরে দেখতেছি যে না, ওয়েদার এমনই থাকবে, এরকম বাতাসে বাইরে কোনো কিছু করাই পসিবল না। তারপর আমরা ভাবলাম যে ওকে, আমরা তাহলে ঘরের ভিতরেই সবকিছু করে ফেলি। কারণ আমরা অনেক সময় অনেক কিছুই প্ল্যান করি, এটা করব সেটা করব, আসলে সময়ের সাথে আসলে সবকিছুই চেঞ্জ হয়ে যায়। আর সবাই আমরা লাল সাদা শাড়ি পরেছিলাম, সবাইকে এত এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তারপর এখানে আমি মজা করে বলতেছিলাম এই ফুলঝুরি পিঠাগুলো আমি নিজে বানিয়ে নিয়ে আসছি। আসলে না, এটা হলো আমরা বাহির থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম। তারপর আমরা একটু বাহিরে বসছিলাম, কারণ ভাবলাম যে এত কিছু আয়োজন করলাম গার্ডেনে করার জন্য, যদি ওখানে বসে একটু যদি ভালো পিকচার আর ভিডিও না তুলি তাহলে কেমন লাগে। তাই ভাবলাম যে সবাই মিলে যা আছে অল্প কিছু জিনিস নিয়ে একসাথে বসে আমরা কিছু পিকচার একটু ভিডিও তুলি, তাহলে একটা পয়লা বৈশাখের সুন্দর একটা ভাইব আসবে। আসলে বিহাইন্ড দ্য সিন অনেক কষ্টের। আপনারা ভিডিওতে হয়তো সব কিছু দেখেন এত সুন্দর, এত কিছু পারফেক্ট, আসলে রিয়েল লাইফে এটা অনেক বেশি ডিফিকাল্ট। আর বাহিরে অনেক বাতাস ছিল, অনেক ঠান্ডা লাগতেছিল, বাট আমরা মেয়েরা যখন একটু শাড়ি সাজুগুজু করি তখন কিন্তু আসলে ঠান্ডা লাগে না আমাদের। এই ঠান্ডাটা আসলে পরে বোঝা যায়। তারপর এই তো আমরা সবাই মিলে যে যার মতো করে কিছু পিকচার ভিডিও তুলে নিয়ে দেন আমরা ভিতরে চলে গেলাম যে আসল আয়োজন করার জন্য, যেটা কিনা আমরা ভিতরে সব কিছু করব। এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছিল। আমাদের অনেক প্ল্যান ছিল যে সুন্দর করে গার্ডেনের মধ্যে আমরা ইলিশ মাছ ভাজবো, বেগুন ভাজবো, কত কিছু যে প্ল্যান ছিল। আর এই সব কিছু নষ্ট করে দিছে এই ওয়েদারের কারণে। আসলে সবসময় আমরা পহেলা বৈশাখটা আছে না, অনেক একটু লেট করে করি। এই তো তারপর আমরা সবাই মিলে টেবিলটাকে সাজাচ্ছিলাম, এখানে যে যেটা আইটেম এনেছিল। আর এই যে এখানে দেখতেছেন বড় একটি ভর্তা প্লেটার, তারপর হলো সিঙ্গারা, ইলিশ মাছের ভর্তা, আমের ঝুড়ি। এটা কিন্তু পেটুক ভোজ থেকে আমাদেরকে পাঠানো হয়েছিল। আর আমি পেজের নামটা কমেন্ট বক্সে মেনশন করে দিব। আপনারা যারা ইউকেতে আছেন সবাই কিন্তু পেটুক ভোজ থেকে অর্ডার করতে পারেন। আমের ঝুড়িটা অনেক মজার ছিল। প্রত্যেকটা খাবার দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল, যেহেতু আমরা সবাই হাংরি। আমাদের দুপুরে করার প্ল্যান ছিল, সেটা এখন আমাদের রাতের বেলা যে করতে হয়েছে। সেদিন আসলে অনেক ভালো লেগেছে, কারণ এখানে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝেও যে সবাই একটু সময় বের করে একসাথে আড্ডা, একসাথে দেখা, এই জিনিসটা কিন্তু আসলে অন্যরকম। আর এখানে কিন্তু গরম গরম চিতই পিঠা ছিল। আর এই চিতই পিঠা কিন্তু মুক্তি আপু বানাচ্ছিল একদম গরম গরম। সুন ঈদ মেলা হতে যাচ্ছে, ঈদেরও কিন্তু বেশি দেরি নেই, 16 মে। যারা যারা স্টল বুক করতে চাচ্ছেন আমি আমার কমেন্ট বক্সে পিকচারটা দিয়ে রাখবো, সেখানকার দেওয়ার নাম্বারে আপনারা আপনাদের স্টল বুক করতে পারেন। আশা করি আপনাদের সবার সাথে মেলাতে দেখা হবে। আর এই ছিল আমাদের একটি পহেলা বৈশাখের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।